এদিকে সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় নেমেছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এসব বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম, সৈয়দপুর থেকে আছেন আমিরুল বাপ্পি এবং সবশেষ বরগুনা থেকে থাকবেন সুজন আকন। আমরা চলে যেতে চাই চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে। ফয়সাল, আমি দেখতে পাচ্ছি আপনি একটা প্রচারণার মিছিলের সামনে দাঁড়িয়ে আছেন। সপ্তম দিন আজ, কেমন পরিস্থিতি চট্টগ্রামের একটু জানাবেন আমাদের। চট্টগ্রামের একেবারে পাড়া মহল্লা অলিগলিতে ভোটের আমেজ, ভোটের উত্তাপ চোখে পড়ছে এবং আজকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা কিন্তু চষে বেড়াচ্ছেন যারা বিভিন্ন দলের প্রার্থী আছেন। আমরা আছি চট্টগ্রামের পাহাড়তলির বাঁচামিয়া সড়কে, যেখানে বিএনপির যিনি প্রার্থী আছেন সাইদ আল নোমান, তিনি প্রচারণা চালাচ্ছেন এবং একেবারে সকাল থেকে শুরু করে রাত অবধি বিভিন্ন পাড়া মহল্লায় ভোটের উত্তাপ আমেজ চোখে পড়ছে এবং আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তারা যেমন জনসংযোগ করছেন, তেমনি নামাজ কিংবা বিভিন্ন জনজমায়েতকে কেন্দ্র করে তারা যেই প্রচারণা সেই সুযোগ কিন্তু হাতছাড়া করছে না। এবং আমরা দেখছি যে আসলে এই আসনে কিন্তু মোট 9 জন প্রার্থী আছে চট্টগ্রাম 10 আসনে, এবং মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে ধারণা করা হচ্ছে যে বিএনপির যিনি প্রার্থী আছেন তার সাথে জামাতের যিনি প্রার্থী আছে তার, এবং 10 আসনটি মূলত চট্টগ্রামের নগর কেন্দ্রিক এবং চট্টগ্রাম নগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক এলাকা কিন্তু এই আসনে পড়েছে। এবং আমরা দেখেছি যে আসলে এই আসনের বিভিন্ন সমস্যা আছে, বিশেষ করে জলাবদ্ধতা, মশা, বর্জ্য এবং শিক্ষা স্বাস্থ্যের একটি সমস্যা আছে। তো সেগুলো নিয়ে আসলে প্রার্থীরা যাচ্ছেন এবং যিনি বিএনপির প্রার্থী আছেন সাইদ আল নোমান, তিনি দীর্ঘদিন শিক্ষা নিয়ে কাজ করছেন এবং তার পক্ষ থেকে শিক্ষাকে উন্নত করার পাশাপাশি জলাবদ্ধতা এবং যে মান উন্নয়ন, সামাজিক যে মান উন্নয়ন, মানুষের ভাগ্যের যে পরিবর্তন, সেগুলো নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষও আসলে চাইছেন যে এলাকার বেশ কিছু স্থান কিন্তু আমরা যেটি জানি যে উন্নত হলেও অনেক এলাকা কিন্তু এখন অনুন্নত, সড়ক কিন্তু সেভাবে গড়ে ওঠেনি, অবকাঠামোগত সংকট আছে, যানজটের সমস্যা আছে এবং বিভিন্ন ধরনের সংকট কিন্তু রয়েছে। সেসব সংকটের সমাধান চান এখানকার এলাকাবাসী এবং প্রার্থীরা যারা ভোটার আছেন তাদের দুয়ারে দুয়ারে গিয়ে সেই সব প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন নান্দনিক উপায় এবং দৃষ্টিনন্দন উপায় অনুসরণ করে তারা আসলে এই ধরনের প্রচারণাগুলো চালাচ্ছেন। এবং আমরা দেখছি যে পুরো চট্টগ্রাম জুড়ে আসলে প্রার্থীরা এই প্রচারণাগুলো চালাচ্ছেন এবং চট্টগ্রামের যে সাধারণ সমস্যাগুলো সেগুলো যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি নিত্য নতুন কিছু সমস্যা, তরুণদের জন্য যেই প্রত্যাশার বিষয়গুলো সেগুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে। এবং এই আসনে আমরা যেটি জানি যে মোট ভোটার কিন্তু 5 লাখ। তো 5 লাখ ভোটারকে কেন্দ্র করে যেমন প্রচারণা চালানো হচ্ছে, তেমনি বিশেষ করে তরুণ যারা, নারী ভোটার যারা, তাদেরকে কিন্তু আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমরা এখন দেখছি যে একেবারে অলিগলি থেকে শুরু করে ঘরের দুয়ার পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবং চট্টগ্রামের এই স্থানটি বা এই আসনটি আমরা জানি যে আসলে বিএনপির দীর্ঘদিনের একটি শক্তিশালী ঘাঁটি এবং এখানে যারা বিএনপির স্থানীয় নেতাকর্মী আছেন তাদেরকে যেমন এসব প্রচারণা উদ্বুদ্ধ করছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং সে সব কিছু মিলিয়ে আসলে জনগণের একটি স্বাভাবিক প্রত্যাশা, সাধারণ প্রত্যাশা যে খুব সুষ্ঠুভাবে তারা যাতে ভোট দিতে পারে এবং দীর্ঘদিনের তাদের যে ভোট না দেওয়ার সংস্কৃতি, সেই সংস্কৃতি যাতে পরিবর্তন হয় এবং ভোটের মাধ্যমে তারা যাতে তাদের যে প্রতিনিধি বা যারা তাদের যে প্রত্যাশিত প্রতিনিধি, যিনি এই চট্টগ্রামের এই আসনকে নতুনভাবে গড়ে তুলবেন এবং যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করবেন, তাকেই কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে। লাইবা। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবার একটু সৈয়দপুরে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। ফয়সাল যেমন চট্টগ্রামের নির্বাচনী পরিবেশের কথা বলছিলেন, প্রার্থীরা গণসংযোগ করছেন, সৈয়দপুরের কি অবস্থা? আপনি এখন কোন আসনটিতে রয়েছেন? সেখানকার প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি এখন আছি নীলফামারী 4 আসনের সাধারণত এই আসনে দেখা যায় যে প্রার্থীরা সবসময় কিশোরগঞ্জ উপজেলাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কারণ এটি বলা হয়ে থাকে যে কোনো নির্বাচন
হয় যাবেন, কিন্তু অন্যান্য যারা শরিক দলের যারা নেতা আছেন তারা বিকেল থেকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন জনগণের মাঝে, যে তাদের এই জোট জয়যুক্ত হলে তারা কি কি জনগণের ভালোর জন্য করবেন সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন, এবং একই সাথে অন্য দলের ভোট দিলে কি কি তারা হারাতে পারে সেই কথাগুলো তারা বলছেন। এবং এখানে যে ইসলামিক দল যেমন আছে, এনসিপি আছে, এই অন্যান্য দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, এবং যারা স্থানীয় যারা নেতা আছে তারা সেই ভোট চাইছেন জনগণের কাছে, এবং তারা বলছেন যে এই যদি এই জোট জয়যুক্ত হয় তাহলে সেই জোটের যে মূল যে প্রতিশ্রুতিগুলো, যেমন চাঁদাবাজি না থাকা, যে কোনো ধরনের দুর্নীতি মোকাবেলা করা, এই ধরনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে, এগুলো তারা বারবারই বলছেন। এবং দেশে এতদিন ধরে যা পায়নি সেই জিনিসগুলো পেয়ে যাবেন। একই সাথে তারা এটাও বলছেন যে নির্বাচনের দিন যে জাতীয় নির্বাচনের সাথে যে গণভোট অনুষ্ঠান হবে, সেই গণভোটে হায়ের পক্ষে তারা ভোট চাইছেন যে হায়ে ভোট দিলে কি কি সুবিধা হবে এবং নায়ে ভোট দিলে কি কি অসুবিধা হবে, এগুলো তারা বলছেন। এবং এই যে সৈয়দপুর এবং কিশোরগঞ্জ মিলিয়ে যে 4 আসনে এখানে মোট 9 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 3 জন স্বতন্ত্র এবং 6 জন দলীয় প্রার্থী আছেন। তো সবসময় দেখা যায় যে এই সৈয়দপুর কিশোরগঞ্জের মধ্যে কিশোরগঞ্জের ভোটটাই হচ্ছে যে প্রার্থীকে জয়ী করতে সবসময় সহযোগিতা করে। এই জন্য কিশোরগঞ্জে জনসভা এবং যে সংযোগ সেটিও সবসময় প্রার্থীরা বেশি করে থাকেন। তো লাইভে এই ছিল আমার কাছে নীলফামারীর 4 আসন থেকে সবশেষ অবস্থা। চলে যাচ্ছে বাপ্পি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার একটু বরগুনায় যেতে চাই সুজন আকনের কাছে। সুজন, আমি দেখতে পাচ্ছি যে আপনার পেছনে অনেক হাত পাখা দেখা যাচ্ছে, কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন জানাবেন আমাদের? বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন মাহমুদুল হাসান অলিউল্লাহ, তার যে একটি পথসভা চলছে, সেই পথসভায় এখানে আমি এসে দেখতে পেয়েছি এখানে মূলত একটি ঐতিহ্যবাহী বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী যে গদিঘাট বাজার, সেই বাজারটিতে মূলত এই পথসভাটি চলছে। এবং এখানে এসে কিন্তু আমি এখানকার যে ভোটাররা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এখানে বরগুনা মূলত তাদের একেবারেই শুরু থেকেই একটি অবহেলিত জেলা। এখানকার প্রত্যেকটি পাড়া মহল্লা কিংবা আঞ্চলিক সড়কগুলো একেবারেই ভাঙাচোরা, এবং চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, সুব্যবস্থা নেই, এবং উচ্চশিক্ষার কোনো বিশ্ববিদ্যালয় নেই। তো তারা এখানকার যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সমাবেশ এবং এই যে সমাবেশগুলোতে গিয়ে কিন্তু তারা বারবারই বলছেন প্রার্থীদের কাছে যে তারা এমন কোনো প্রার্থী বেছে নিতে চান যারা মূলত এই অবহেলিত বরগুনার জন্য কাজ করবেন। এবং এই সমাবেশেও আমি এসে দেখতে পেয়েছি যারা নেতাকর্মী রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে তাদের অবস্থান খুবই ভালো, এবং তাদের যে প্রার্থী রয়েছে মাহমুদুল হাসান অলিউল্লাহ, তিনি মূলত ক্যারোবিনিয়া যে দরবার শরীফ তার পীর সাহেব, এবং তিনি তারা যে কর্মীরা রয়েছে তারা বলছেন যে তার একটি জনপ্রিয়তা এর আগেও রয়েছে, এবং যার কারণে এবার তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে তিনি দাঁড়িয়েছে। এবং এই অঞ্চলটি মূলত এর আগে যারা সংসদ সদস্য হয়েছিল তারা কিন্তু তেমন কোনো উন্নয়ন করেনি, যার কারণে তারা বলছেন যে এবার তাদের প্রার্থী যদি বিজয়ী হয় এবং তারা যদি বিপুল ভোটে বিজয়ী হবে, এবং বিজয়ী হওয়ার পরে কিন্তু এই অবহেলিত বরগুনার জন্য তারা কাজ করবেন বলে এই নেতাকর্মীরাও তারা বলছেন। এবং আমি রয়েছি এই পথসভায়, এবং পথসভায় আমি দেখতে পেয়েছি যে এখানকে যারা সাধারণ ভোটার রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে, এবং তারা এই যে ভোটের একটি আমেজ সেটি কিন্তু এখানে লক্ষ্য করতে পেয়েছি আমি। তো এই ছিল আমার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পথসভা, সেই পথসভার সবশেষ। সুজন, এখন ধন্যবাদ আপনাকে। দর্শক, জোরে সোরে চলছে নির্বাচনী প্রচারণা, তারই 7ম দিন আজ। সে খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।